স্টোরিটা শুরু করার আগে ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে কিম তেয়ং, আমাদের গল্পের নায়িকা। বয়স 16 বছর, প্রচুর দুষ্টু মেয়ে। মাথা থেকে সবকিছু চিন্তা বাদ দিলেও দুষ্টুমির চিন্তা সে কখনোই বাদ দিবে না। সব কাজে তার দুষ্টুমি করা লাগবেই। আর তার সঙ্গী হলো জিমিনা। জিমিনা হলো তের বেস্ট ফ্রেন্ড। জিমিনা তে হলো প্রতিবেশী। তের ফ্যামিলিতে তে আর ওর বাবা ছাড়া আর কেউ নেই, কারণ ছোটবেলায় ওর মা মারা গিয়েছিল। তারপর থেকেই তের বাবা মানে জেহপি তের কাছে সবকিছু। জেহপ তেকে প্রচন্ড ভালোবাসে। তের এমন কোনো ইচ্ছা নেই যা জেহপ অপূর্ণ রাখে। অন্যদিকে এই হচ্ছে জিয়ন জাংকুক, আমাদের গল্পের নায়ক। বয়স 26 বছর। 26 বছর বয়সে এই ছেলেটা দেশের সব থেকে বড় একজন মাফিয়া, যার নাম শুনে সবাই ভয়তে কাঁপে। জাংকুকের বাবা হলো মিস্টার আরএম এবং জাংকুকের মা হলো জিন। আর জাংকুকের বড় ভাই হলো সুগা। চলো আমরা স্টোরি শুরু করি। মামনি, মামনি উঠে পড়ো, স্কুলে যাবে না? দেখো অনেক বেলা হয়ে গিয়েছে। উঠছি পাপ্পা, আর 5 মিনিট ঘুমাই না পাপ্পা প্লিজ। মা, তোমার স্কুলে দেরি হয়ে যাবে তো, এখন না উঠলে তুমি কখন স্কুলে যাবে? দেখো সকাল 8টা বেজে গিয়েছে। হ্যাঁ 8টা বেজে গিয়েছে। ও নো, আমার এখনই বের হতে হবে, নাহলে জিমিনা আজকে আমার পরে রাগ করবে। লাফ দিয়ে উঠে পড়ে আর রেডি হতে শুরু করে। পাপ্পা আমি তাহলে আসি, টাটা। মামনি না খেয়ে যেও না, সকালে না খেয়ে থাকতে নেই। পাপ্পা আমার একদম টাইম নেই, এখন যদি আমি না যাই স্কুলে তাহলে আমার অনেক লেট হয়ে যাবে, আর টিচার আজকে আমাকে রাগ করবে। আরে মামনি আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। আর তুমি কিন্তু অবশ্যই গাড়িতে যাবে, আমি ড্রাইভারকে বলে দিয়েছি তোমাকে নিয়ে যাবে। না পাপ্পা আমি গাড়িতে যাব না, আমি জিমিনার সাথে হেঁটে হেঁটে যাব পাপ্পা প্লিজ। স্কুল তো এখানেই, কোনো প্রবলেম হবে না পাপ্পা, আমি গেলাম, আমি আর কোনো কথা শুনতে চাই না। কার কথা কে শুনি? তুই তো দৌড়ে চলে যাই। তীর বাচ্চা তে, তোর জন্য আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, তোর এখন আসার সময় হয়েছে। সরি 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 আমার জানো, আমার কলিজা, আমার বেস্ট, প্লিজ রাগ করে থাকিস না। হয়েছে তোর পান দেওয়া, প্রত্যেকদিন তো একই কাজ করিস, আজকে যদি কান ধরে দাঁড়িয়ে থাকতে হয় না, তোকে আমি কি করবো তুই ভাবতে পারছিস না। ওকে দোস্ত এখন চল, এখন না গেলে আরো লেট হয়ে যাবে। পেয়ার জিমিনা অনেকটা তাড়াহুড়ো করে স্কুলে যেতে থাকে। তেদের পাশ থেকে একটা গাড়ি যাচ্ছিল, রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি সেই গাড়ির চাকার সাথে লেগে তেদের গায়ে অনেকটা ছিটে আসে। হাই হাই এটা কি হলো? এই গাড়ি থামা বলছি, গাড়ি থামা বলছি। চিৎকার করতে করতে তে কথাটি বলল। তাড়াচ্ছিস না তো, তাড়া। তে গাড়ির পেছনে দৌড়াতে থাকে, সাথে জিমিনও। স্যার আমাদের গাড়ির পিছনে দুটো মেয়ে দৌড়িয়ে আসছে, আমি কি গাড়িটা থামাবো? থামাও। এই গাড়ি থেকে বের হন বলছি, গাড়ি চালানোর সময় কি খেয়াল থাকে না কিভাবে গাড়ি চালাতে হয়? এই পিচ্ছি, তুমি আমাদের সাথে গলজ করে কেন কথা বলছো? হ্যাঁ একদম পিচ্ছি বলবেন না, ওকে? আপনার কি আমাকে দেখে পিচ্ছি মনে হচ্ছে? আর আমাদের গায়ে কেন আপনারা কাদা পানি ছিটিয়ে দিয়েছেন? হ্যাঁ দেখো আমরা তো কিছু ইচ্ছা করে করিনি। ও ইচ্ছা করে করেননি তাই না? গাড়ি চালানোর সময় কি মাথায় থাকে না রাস্তায় মানুষ থাকতে পারে? এমে তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো। আপনি আমার সাহসের এখনো কিছু দেখেননি, ঠিক আছে? এই তে স্কুলে লেট হয়ে যাচ্ছে তো তে, এদের সাথে কথা বাড়াস না, চল স্কুলে চল। এই দাঁড়া, ওরা আগে আমাদের সরি বলবে, তারপর আমরা এখান থেকে যাব। এই তুমি কাকে সরি বলতে বলছো? হ্যাঁ তুমি চেনো আমরা কারা? জাংকুক তখন গাড়ি থেকে বেরিয়ে আসলো। স্যার আমরা দেখছি, আপনি গাড়িতেই থাকুন। না আমি দেখছি। আগে আপনারা বলুন গাড়িটা কে চালাচ্ছিল? হ্যাঁ আমি চালাচ্ছিলাম গাড়ি। ও তাহলে আপনি চালাচ্ছিলেন গাড়ি তাই না? নেক্সট টাইম থেকে না গাড়ি চালানোর সময় চোখ দুটো খুলে তারপরে গাড়ি চালাবেন। এমে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি মাফিয়া কিং জিয়ন জাংকুকের সামনে দাঁড়িয়ে কথা বলছো, তোমার সাহস তো কম নয়। তো তো কি? হ্যাঁ আমি না এসব মাফিয়া টাফিয়াকে ভয় পাই না। এসব মাফিয়া টাফিয়া আমার হাতের ধুলো। জাংকুকের কথা শুনে একটু হেসে দেয়। এই পিচ্ছি, ভালো চাও তো এখান থেকে যাও, না হলে আমি কি করতে পারি তোমার কোনো ধারণাও নাই। আমি না এখান থেকে এমনিও চলে যাব, আপনাদের মতো ফাও মানুষের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। দেখতে একদম আস্ত খরগোশের মতো, ও নাকি আবার মাফিয়া কিং, আর ও নাকি আবার টেকে দেখে নেবে।
এই মেয়ে তোমাকে কি করতে পারে তোমার কোনো ধারণাও নেই। আহ ইয়নহু, চুপ করো। স্যার আপনি ওকে কিছু বলবেন না? কাকে কি বলতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সরি স্যার। এই তে, আমাদের স্কুলে লেট হয়ে যাচ্ছে, তে চল তাড়াতাড়ি। এই রে, আমার তো মনেই ছিল না। হ্যাঁ চল চল চল। পেয়ার জিমিনা তাড়াহুড়া করে সেখান থেকে চলে যাই। আই লাইক ইট। মিস্টার জেহবের মেয়ে দুষ্টু জানতাম, কিন্তু এতটা দুষ্টু সেটা জানতাম না। স্যার ইনি তাহলে আমাদের ভাবি, মানে মিস্টার জেহবের মেয়ে? হুম। ওকে, তো তোমরা তো বুঝতে পারছো না যে জাংকুক কিভাবে তেকে চিনে আর তেরে বাবাকে চিনে। জাংকুক অনেক আগে থেকেই তেকে চেনে। জাংকুকের বাবা আরেন আর জেহব হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর জেহবও অনেক বড় একজন মাফিয়া। আর জাংকুক আর তের ওদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে ওদের বিয়ে ঠিক করা আছে। জাংকুক তেকে চিনতো, বাট তে জাংকুককে চিনতো না। তে যখন অনেক ছোট তখন থেকে জাংকুক তেকে পছন্দ করতো, কিন্তু ও দেশের বাইরে থাকার জন্য জাংকুক আর তে কখনো তেমন একটা দেখা হয়নি। স্যার আসবো? নো, তোমরা পুরো আধা ঘন্টা লেট করেছো। তোমাদের দুজনকে তো আমি ক্লাসে ঢুকতে দিবই না। স্যার প্লিজ এবারের মতো মাফ করে দিন না স্যার, এরকম আর হবে না প্লিজ। একদম না, তোমরা প্রত্যেকটা দিনই একই ডায়লগ দাও। যাও, তোমরা এখন গেটের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। পেয়ার জিমিনা আর কি করবে, তারা স্যারের কথা শুনে কান ধরে দাঁড়িয়ে থাকে। এর বাচ্চা তে, তুই আজকে স্কুল থেকে বের হ। তোকে আমি কি করি তুই ভাবতেও পারবি না। তোর জন্য আমার সুগা স্যারের সামনে প্রত্যেকটা দিন এভাবে রাগ শুনতে হয়। আমি মনে হয় না সুগা স্যারকে কখনো পটাতে পারবো, কারণ তোর জন্য সবসময় সুগা স্যারের কাছে আমার বকা শুনতে হয়। জিমিনা, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে এমন ব্যবহার করতে পারছিস? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে করেছি কিছু? বল তুই। হয়েছে হয়েছে, তুই যে কি আমি খুব ভালো করে জানি। এভাবে কান ধরে দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো? হ্যাঁ, ভাল লাগে না। সুগা যেহেতু জাংকুকের বড় ভাই ছিল, জাংকুক কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য সুগার কাছে এসেছিল, মানে তেদের স্কুলে এসেছিল। তখন জাংকুক দেখতে পাই তে কান ধরে দাঁড়িয়ে আছে। কি কান ধরে দাঁড়িয়ে আছো? এতক্ষণ না বড় বড় ডায়লগ ছেড়ে আসলা। সেসবের এখন কি হলো বলো তো? তোর এটা কি হলো? এই বজ্জাতটার সামনে আমাকে ছোট হতে হলো? না না, আমি তো কোনো মতে নিজেকে ছোট হতে দিতে পারি না, কিছু একটা করতে হবে। কি হলো? এখন তো কিছু বলছো না, এতক্ষণ তো বক বক করেই যাচ্ছিলে। লেজকাটা খরগোশ কোথাকার, দাঁত বের করে হাসছে দেখো। আমি না কাউকে ভয় পাই না, এই কাউকে ভয় পাই না। আমি জাস্ট টিচারকে রেসপেক্ট করি, এই জন্য দাঁড়িয়ে আছি। আর আমার লেট হয়েছে শুধুমাত্র আপনার জন্য। কি? আমি লেজ কাটা খরগোশ? আমাকে খরগোশের মতো লাগে? পুরো খরগোশের মতো লাগে। লেজটা লাগিয়ে দিলে আপনাকে কেউ মানুষই বলবে না, সবাই বলবে খরগোশ। পিচ্ছি মেয়ে, তুমি তো অনেক বেশি কথা বলছো। এসবের শোধ সব আমি পরে নিয়ে নিব। এটা বলে জাংকুক সুগার সাথে কথা বলতে চলে যায়। পরে নাকি দেখে নেবে। দেখবো দেখবো কেমন দেখবে। এই তুই ওনাকে চিনিস? উনি জিয়ন জাংকুক, কত বড় মাফিয়া। ওনার নাম শুনলে সবাই কাঁপে। উনি তোর সাথে এত ভালো ব্যবহার কিভাবে করছে আমি এটাই বুঝতে পারছি না। উনি তো কাউকেই ছাড়ে না আমার শোনা মতে। এই উনি যত বড়ই মাফিয়া হোক না কেন, আমার না উনি কিচ্ছু করতে পারবে না। আমি ওনাকে ভয়ও পাই না। যাই হোক, তুই কোনো একটা ব্যবস্থা কর প্লিজ। এভাবে আর কান ধরে দাঁড়িয়ে থাকতে পারছি না, তুই কিছু একটা ব্যবস্থা কর না দোস্ত। আরে কান ছেড়ে এখানে বসে পড়। আমাদেরকে এখন টিচার দেখতে আসছে যে আমরা কান ধরে দাঁড়িয়ে আছি নাকি অন্য কিছু করছি? সেটাই, ঠিক বলেছিস একদম। তে আর জিমিনা সেখানে বসে পড়ে, আর তে তার ব্যাগ থেকে ফোন বের করে গেম খেলতে থাকে। জাংকুক সুগার সাথে তার কথা বলা শেষ করে। ওকে, আমি তাহলে এখন আসছি। আর বাইরে যে দুজন দাঁড়িয়ে আছে ওদেরকে ভেতরে বসতে দে। না রে, ওদেরকে আমি ভেতরে আসতে বলতে পারবো না। ওরা যে কি পরিমাণে দুষ্টু তোকে আমি কি বলবো। এমন কোনো দিন নেই যে ওরা কোনো দুষ্টুমি করে না, আর প্রত্যেকটা দিন লেট করে আসে। আর তুই কি ওদেরকে চিনিস? চিনি। আর তুইও চিনিস থেকে। তে হচ্ছে জেহপ আঙ্কেলের মেয়ে। মানে এইটাই হচ্ছে জেহপ আঙ্কেলের মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তুই যাওয়ার সময় ওদের ক্লাসে পাঠিয়ে দিস। জাংকুক সেখান থেকে চলে আসে আর এসে দেখে পেয়ার জিমিনা ফোন বের করে ভিডিও গেম খেলছে। এই মার মার মার, আরে ওটাকে মার জিমিনা, তাড়াতাড়ি ওটাকে মার।
আরে তে, আমি নক হয়ে গেছি, আমাকে রিভাইভ দে তাড়াতাড়ি। হায় রে, আমি তো মরেই গিয়েছি। জাংকুক ওদের কথা শুনে হাসতে থাকে। এই পিচ্ছি, তোমরা এখানে বসে ভিডিও গেম খেলছো? তোমাদের না কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে? দাঁড়াও, তোমাদের নামে আজকে নালিশ করছি। জিমিন আর তে দাঁড়িয়ে পড়ে। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা বসেছিলাম? যান যান, যাকে বলবেন বলুন। হাহ, মাথায় দেখছি অনেক বুদ্ধিও আছে। জাংকুকদের অনেক কাছাকাছি চলে আসে। এই আপনি এত কাছে আসছেন কেন? হ্যাঁ, তুমি নাকি কাউকে ভয় করো না, তাহলে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি না একদম ভয় পাচ্ছি না। তোমরা যে স্কুলে এসে ভিডিও গেম খেলছো, এটাকে আমি প্রিন্সিপালকে জানিয়ে দিব। আর তোমরা স্কুলে ফোনও এনেছো, মানে তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। দেখুন, আপনি এমনটা করতে পারেন না। হ্যাঁ, পিচ্ছি, তোমাদের এত ভয় করতে হবে না, যাও তোমরা ক্লাসরুমে চলে যাও। তে আর জিমিনা দৌড়ে ক্লাসরুমে চলে যায়। এই তে, আমি না কিছুই বুঝলাম না, জিয়ন জাংকুক তোর সাথে এভাবে এত ভালো করে কথা বললো। আমার শোনা মতে তো উনি অনেক বেশি রাগী একজন মানুষ, কারোর সাথে হেসে কথা বলে না। দূর বাদ দে তো, আমার সাথে রাগ দেখাবে কে বল? আমাকে সবাই ভয় করে, আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে, সে আর কি বলবে। যাই বলিস না কেন, কিছু তো একটা আছেই। এই তোর গোয়েন্দাগিরি বাদ দে তো, এসে ক্লাসে মন দে, নাহলে সুগা স্যার আবারও কান ধরে দাঁড়িয়ে দিবে। এদিকে জাংকুকের বডিগার্ডরা পুরাই অবাক, কারণ জাংকুক তার ফ্যামিলি ছাড়া অন্য কারোর সাথে কখনো হেসেই কথা বলেনি। আর এই প্রথমবার জিয়ন জাংকুককে কেউ এতগুলো কথা শুনিয়ে দিল, কিন্তু জিয়ন জাংকুক কোনো রিয়াক্ট করলো না। তারা পুরোই অবাক হয়ে গিয়েছিল, আবার অনেকটা খুশিও হয়েছিল। অনেকদিন পর আমার স্বপ্নপুরের সাথে আমার দেখা হলো। এতগুলো বছর তো শুধু ছবিতেই দেখেছি, এখন বাস্তবে দেখতে পাচ্ছি। তবে তুমি সেই আগের মতোই আছো। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে কমেন্টে অনেক বেশি রিকোয়েস্ট করছিলা যে আপু মাফিয়া এবং দুষ্টু মিট সিজন 2টা দিও। তো আমি তোমাদের কথা কি কখনো ফেলতে পারি? এই জন্য আমি খুব তাড়াতাড়ি এই স্টোরিটা নিয়ে আসলাম। আর এই কাহিনীটা, মানে এই স্টোরিটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবাইকে অনেক অনেক অনেকগুলো থ্যাংক ইউ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো। আমার 5K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, এই জন্য আমি অনেক বেশি হ্যাপি। তোমাদের সবার জন্য আমার অনেক অনেক অনেকগুলো ভালোবাসা। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।